আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় হামদ ও তারই প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ দয়া এবং কৃপায় আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসুন মুহররম মাস নিয়ে দুই একটি কথা বলি। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে 12টি মাস গণনার দিক থেকে তার 12টি মাসের অন্যতম একটি মাস হলো মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেকগুলি মাস যা অতীব প্রিয়, তার অন্যতম একটি হলো মুহররম। মুহররম মাসকে কেন্দ্র করে অনেক কিছু ঘটনা ঘটেছে যা হাদিসে অনেকগুলো বিদ্যমান। বিশেষ করে 10ই মুহররমকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নিদর্শন রয়েছে। তার অন্যতম একটি বিষয় হলো মুসা আলাইহিস সালামের সেই ফিরআউনের কবল থেকে নাজাতের একটা দিন, সেটা হলো 10ই মুহররম, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরেও এই মুহররমকে ঘিরে ইয়াহুদিরা সিয়াম ব্রত পালন করতেন, যা মক্কা জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অভ্যস্ত ছিলেন। মদিনা জীবনে রমজান মাসে সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত এই সিয়ামের অভ্যস্ত ছিলেন। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা উম্মতের জন্য ইচ্ছাধীন ঘোষণা দিয়েছেন। সেই হিসাবে মুহররম মাসের 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য রয়েছে। আসুন আমরা সে বিষয়ে দুই একটি কথা জানি। মুহররম মাস কি কারবালাকে ঘিরে অথবা 10 তারিখকে কারবালাকে ঘিরে এই সিয়াম ব্রত পালন করতে হয়? জি না, এটা অনেক আগের থেকে মুসা আলাইহিস সালামের নাজাতের পর থেকে এই সিয়াম ব্রত চলে আসছে, যা উম্মতে মুহাম্মাদের উপরেও সেটা ইচ্ছাধীন অবস্থায় আছে, যা নফল সিয়াম হিসাবে গণ্য করা হয়। ইসলাম পরিপূর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশাতেই। এটা বহু পূর্ব থেকেই, অর্থাৎ মুসা আলাইহিস সালামের সেই ফিরআউনের কবল থেকে নাজাত পাওয়ার পর থেকে আজও পর্যন্ত এটা চলে আসছে। উম্মতে মুহাম্মাদের উপরেও এটা ঐচ্ছিক সিয়াম, নফল সিয়াম হিসাবে পালন করে আসছেন। তাই বলছিলাম, কারবালাকে কেন্দ্র করে এই ঘটনা বা সিয়াম রাখা যাবে না। এটা রাখতে হবে মুসার নাজাতের মুক্তির জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলেছেন। এ মাসে কয়টি সিয়াম রাখতে হবে, যেটা আমরা ধারাবাহিকভাবে 13, 14, 15 আয়ামে বীজ নামে যে সিয়ামটা প্রত্যেক মাসের যেটা রাখতে হয়, এটা ব্যতীত মাত্র 2টি সিয়াম পালন করতে হবে মুহররম মাসে। সেটা হলো 10 তারিখ মুহররমের দিন, এটার আগে অথবা পরে একদিন যোগ করতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আমি আগামীতে বেঁচে থাকি অবশ্যই আমি মুসা আলাইহিস সালামের দিক থেকে তার অগ্রাধিকার বেশি, সেই হিসাবে ইহুদিদের বিরোধিতা করতে হবে, একটা বেশি সিয়াম রাখতে হবে। অর্থাৎ একটা বেশি সিয়াম রাখবো, সেটা হলো এই যে হয় 9 অথবা 10 অথবা 10 অথবা 11। তাহলে মুহররমের সিয়াম হচ্ছে দুইটা। একটা হলো 10কে কেন্দ্র করে আগের দিন অথবা 10কে কেন্দ্র করে পরের দিন। এটা কি সুন্নাহ নাকি নফল? যেভাবে আমরা জানি যে প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রমাদানুল মুবারক মাসের এক মাস উম্মতে মুহাম্মাদের উপরে একটি মাস ফরজ করা হয়েছে। এরপরে
সকল সিয়ামগুলোই হচ্ছে নফল। গুরুত্বর দিক থেকে আমরা বোঝানোর জন্য বলি এটা হলো সুন্নাহ, কিন্তু হাদিস হিসাবে আমরা জানতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফরজ সিয়ামের পর সব সিয়ামিগুলো হলো নফল। আমরা চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ নফল সিয়ামকে অবশ্যই গুরুত্ব দিয়ে রাখা, পালন করা। ফজিলত, এখানে ফজিলত হলো, গুরুত্ব হলো, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আশুরা সিয়ামটা এমন, যা এই সিয়ামের মাধ্যমে যে ব্যক্তি এই আশুরা সিয়াম পালন করবে, তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন, ক্ষমা করে দিবেন।